Dear students, Assalamu alaikum. I hope you are safe and sound by the grace of Almighty Allah. Dear students of degree first, third year and second year honors, welcome to the new class on right from a verbs. This is your second class on this topic. I hope you enjoyed the first class on right from a verbs. I have already discussed 14 rules on right from a verb. This is 15 rule. বিফোরের পূর্বে ক্লজটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরের ক্লজটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার এটাকে আফটারের ক্ষেত্রে এই বিষয়টা উল্টো। আফটারের পূর্বের ক্লজটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে পরের ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। এখানে খেয়াল করো, বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আফটারের পূর্বে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স। উদাহরণগুলো খেয়াল করো। আফটার ফিনিশ দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। আমরা জানি আফটারের পর ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আফটার আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। একইভাবে বাকি দুটো উদাহরণ খেয়াল করো। বিফোরের পূর্বে হবে তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। বিফোরের পূর্বে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। রুল 16, নো সুনার হ্যাড। নো সুনার এর সাথে যেহেতু একটি হ্যাড আছে, তখন সাবজেক্টের পরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। কানেক্টর হিসেবে দেন থাকবে, পরে ফার্স্ট ফর্ম হবে সাবজেক্টের সাথে। একইভাবে দেখো আমাদের আরো দুটো বিষয় আছে, আরো দুটো ওয়ার্ড খেয়াল করো। হার্ডলি, স্কার্সলি। হার্ডলি এবং স্কার্সলির ক্ষেত্রে একই নিয়ম, শুধু মাঝখানে যে আমাদের একটা কানেক্টর আছে, কানেক্টরটা এখানে দেন, এখানে হবে হোয়েন অথবা বিফোর। তাহলে উদাহরণগুলো খেয়াল করি। নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন, এখন পরের অংশ আমাদের ফার্স্ট ফর্ম হবে, তাহলে এন্টার্ড। আবার দেখো, নো সুনার উই, নো সুনার উই, তাহলে নো সুনার এর সাথে অটোমেটিক হ্যাড হবে। হ্যাড হলে আমাদের কি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। একইভাবে হার্ডলি, স্কার্সলি। রুল 17, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই দুটোর পরে দুটি ক্লজ যুক্ত থাকবে, দুটি দ্বারা। দুটি ক্লজ যুক্ত থাকলে দ্বিতীয় ক্লজে প্রথম ক্লজের টেন্স মোতাবেক হবে, মানে দ্বিতীয় ক্লজটি প্রথম ক্লজের টেন্স অনুযায়ী হবে। এবার খেয়াল করো, তাহলে প্রথম ক্লজটি যদি ফার্স্ট টেন্স হয়, তাহলে দ্বিতীয় ক্লজটিতে হবে ক্যান, মে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রথম ক্লজটি যদি ফার্স্ট টেন্স হয়, সেক্ষেত্রে হবে কুড অথবা মাইট। এক্সাম্পল খেয়াল করি। দ্য স্টুডেন্টস স্টাডিড ডিলিজেন্টলি সো দ্যাট, তাহলে আমাদের আগের অংশে স্টাডিড ফার্স্ট টেন্স, তাহলে পরের অংশ ফার্স্ট টেন্স হবে। তাহলে দে সিকিউর, তাহলে হবে কুড সিকিউর অথবা মাইট সিকিউর। আবার পরেরটাতে দেখি, দ্য প্রেসিডেন্ট স্পিক্স লাউডলি, স্পিক্স প্রেজেন্ট টেন্স, তাহলে পরের অংশে আমাদের হবে ক্যান অথবা মে। তাহলে হবে কি, দ্য প্রেসিডেন্ট স্পিক্স লাউডলি ইন অর্ডার দ্যাট দ্য অডিয়েন্স ক্যান হিয়ার অথবা মে হিয়ার হিম ক্লিয়ারলি। রুল 18, আগেরটাতে আমরা দেখছি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এখানে সো অ্যাডজেক্টিভ দ্যাট। আগেরটাতে দেখছিলাম, খেয়াল করো, রুল 17 আমরা দেখছিলাম সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, কিন্তু এখানে
সো অ্যাডজেক্টিভ দ্যাট যদি থাকে তখন আবার আগের মতো, কিন্তু খেয়াল করতে হবে আগেরটাতে ছিল মে, মাইট, ক্যান, কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে একটা নট নেগেটিভ করতে হবে, এইটা নেগেটিভ হবে। তাহলে হি ইজ সো উইক দ্যাট, তাহলে ইজ আছে, ইজ প্রথম কথা বলে ইজ, ইজ থাকার কারণে এখন এখানে আমরা কি দিব, ক্যানট দিব অথবা মে নট দিব। আবার পরেরটা খেয়াল করো, ইট ইজ সো আগলি দ্যাট উই, তাহলে ক্যানট দিব, প্রেজেন্ট টেন্স আছে। রুল 19, টু যুক্ত সিম্পল সেন্টেন্সে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের পরে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে হি ইজ টু উইক, তাহলে এখানে ভার্ব আছে, তাহলে ইনফিনিটিভ হবে, মানে টু ওয়াক হবে। ইট ইজ টু আগলি ডিসক্রাইব, তাহলে এখানে কি, এখানে ইনফিনিটিভ হবে টু ডিসক্রাইব। রুল 20, সিম্পল সেন্টেন্স এ সাবজেক্টের পর নো হাউ থাকলে এরপর ইনফিনিটিভ বসে। তাহলে নো হাউ থাকলে এরপরে ইনফিনিটিভ বসে, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। দেখো হি নোজ হাউ, তাহলে নোজ হাউ আছে, তাহলে কি হবে ইনফিনিটিভ, মানে টু সুইম। আই ডোন্ট নো হাউ আছে রাইড, তাহলে নো হাউ আছে, এখন কি হবে ইনফিনিটিভ হবে, তাহলে টু রাইড। রুল 21, as soon as দ্বারা কোনো কমপ্লেক্স সেন্টেন্স আরম্ভ হলে সেন্টেন্সটির উভয় ক্লজই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, মানে as soon as দ্বারা দুইটা ক্লজ যুক্ত থাকবে, দুইটা ক্লজই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। as soon as I think, দুইটা ক্লজই ফার্স্ট ইনডিফিনিট, মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তাহলে as soon as I thought about her she called me, as soon as I went there they congratulated me. রুল 22, তাহলে টু প্রিপোজিশন ব্যতীত বাকি প্রিপোজিশনের পর ভার্বের আইএনজি ফর্ম হবে, মানে আমাদের প্রিপোজিশন, সোজা কথা প্রিপোজিশন গুলোর পরে আমরা জানি ভার্বের আইএনজি ফর্ম হবে, কিন্তু সেক্ষেত্রে টু ব্যতিক্রম, টুর পরে ভার্বের বেস ফর্ম হবে। তারপর দেখি উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যানট পাস, আই নেভার থিঙ্ক অফ গোয়িং দেয়ার, on returning home he had his meal, before going to college he took his bath. Rule 23, সিম্পল সেন্টেন্সে উল্লিখিত দুটি কাজের মধ্যে একটি কাজ আগে ও অন্য কাজটি অপেক্ষাকৃত পরে সম্পন্ন হয় বুঝালে যে কাজটি আগে সম্পন্ন হয় তার সাথে ভার্বের আইএনজি ফর্ম বসে। তাহলে আমরা আগের সেন্টেন্সে দেখছি টু ভার্বের আইএনজি ফর্ম হবে প্রিপোজিশন গুলোর পরে, কিন্তু এখানে দেখব সিম্পল সেন্টেন্স কিন্তু দুটো কাজ বুঝাবে, তখন যে কাজটা আগে সম্পন্ন হবে তার হবে ভার্বের আইএনজি ফর্ম। এক্ষেত্রে আমরা দেখব সেন্টেন্সটা সিম্পল কিনা। সিম্পল সেন্টেন্স হলে যে ভার্বটা আমাদের ঠিক করতে হবে সেই ভার্বটা আইএনজি ফর্ম হবে। আই ওয়েন্ট টু বেড লার্ন মাই লেসন, মানে আমি আমার লেসন শেষ করে ঘুমাতে গিয়েছিলাম, এরকম। তাহলে আমার লেসন শেষ করাটা আগে ঘটছে, সুতরাং এখানে এটা একটা সিম্পল সেন্টেন্স, এই কারণে লার্নের সাথে আইএনজি যোগ হবে। এরপর আই নেভার থিঙ্ক অফ গো দেয়ার, তাহলে এখানে গো খেয়াল করো, আমি চিন্তা করছি আগে না যাওয়ার কথা, সেক্ষেত্রে গোর সাথে আইএনজি হবে। এরপরে পাস দ্য এইচএসসি এক্সামিনেশন দ্য বয় টুক অনার্স ইন ইংলিশ, তাহলে তা কি এইচএসসি পরীক্ষা আগে পাশ করছে নাকি অনার্স ডিগ্রি আগে নিয়েছে, এক্ষেত্রে আগে এইচএসসি পাশ করছে, এটার সাথে কি যোগ হবে ভার্বের আইএনজি যোগ হবে। রুল 24, সাবজেক্ট প্লাস গেট, হ্যাভ, ওয়ান্ট
প্লাস অবজেক্টের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে গেট, হ্যাভ, ওয়ান্ট এই ভার্বগুলোর পরে যখন আরেকটা ভার্ব আসবে তখন সেই ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে হবে। যেমন দে হ্যাড দ্য হাউস, দেখো দে হ্যাড দ্য হাউস, তাহলে এখন এখানে আরেকটা ভার্ব আসছে, এই কারণে এটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। পেইন্টেড, আই হ্যাভ গট মাই লেগ ব্রোকেন, হি ওয়ান্টেড দ্য ওয়ার্ক ডান, উই গট আওয়ার কার রিপেয়ার্ড। তাহলে গেট, হ্যাভ, ওয়ান্ট এই ভার্বগুলোর পরে যখন আরেকটা ভার্ব আসবে তাহলে সেটা ফার্স্ট পার্টিসিপল হবে। আবার রুল 25 এ বিং, হ্যাভিং, টু বি এর পরে ভার্ব থাকলে সেটাও ফার্স্ট পার্টিসিপল ফর্মে হবে। তাহলে বিং displeased, he left the place, the boy went to play cricket having learned অথবা learned, the principal wanted the notice to be hung. Rule 26, have, has, had, shall have, will have, should have, would have, could have, might have, must have ইত্যাদির পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা রুল 24 এবং রুল 25 এ দেখেছিলাম যে এই ভার্বগুলোর উপরে ভার্বের আরেকটা ভার্ব আসলে ফার্স্ট পার্টিসিপল, একইভাবে এগুলোর পরেও ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। যেমন হ্যাভ ইউ হ্যাড ইউর মিল, ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল, they must have heard the name of Shakespeare. Rule 27, as well as, with, along with, together with, accompanied by, followed by, and, no অথবা and not এগুলা দুটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করবে, এক্ষেত্রে প্রথম নাউনটি অনুযায়ী ভার্ব হবে। এটি একটু ভালো করে খেয়াল করো, দেখো দ্য চেয়ারপারসন along with the members, তাহলে along with দ্বারা দুটা নাউনকে যুক্ত করা হয়েছে, একটা হলো চেয়ারপারসন আর একটা হলো দ্য মেম্বার্স। তাহলে চেয়ারপারসন সিঙ্গুলার, মেম্বার্স প্লুরাল, কারণ আমাদের প্রথম নাউন অনুযায়ী ভার্ব হবে, তাহলে প্রথম নাউন সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার অনুযায়ী ভার্ব হবে সিঙ্গুলার, এর মানে বিটা হবে ইজ অথবা ওয়াজ। আবার দেখো নিপু as well as her brothers, তাহলে নিপু as well as her brothers, নিপু সিঙ্গুলার, her brothers প্লুরাল, তাহলে as well as থাকলে নিপু অনুযায়ী ভার্বটা হবে I and not Kamal has done it, তাহলে I and not Kamal, I এবং কামাল প্রথম নাউন হলো প্রোনাউন I অনুযায়ী ভার্বটা হবে I have done it। রুল 28 টা রুল 27 এর উল্টো হলো কিরকম, আমরা রুল 27 এ দেখছি প্রথম নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে, কিন্তু রুল 28 এ দেখো নট অনলি বাট অলসো আর নর আইদার অর নাইদার নর যদি দুটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করে তাহলে দ্বিতীয়টা অনুযায়ী ভার্ব বসবে। দেখো ইউ অর হি, ইউ অর হি, তাহলে দ্বিতীয়টা হি অনুযায়ী ভার্ব হবে হি ইজ ওয়াজ দ্যাট ডে, হি ওয়াজ প্রেজেন্ট দ্যাট ডে। তারপরে নাইদার শি নর হার সিস্টার্স, তাহলে দ্বিতীয়তে হার সিস্টার্স প্লুরাল, তাহলে হবে হ্যাভ ডান ইট। নট অনলি প্রফেসর হাফিজ বাট অলসো হিজ সানস, তাহলে এখানে দ্বিতীয় নাউন হলো হিজ সানস, এটা অনুযায়ী ভার্ব হবে আর অনেস্ট। ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা 2 দিনের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব প্রথম ক্লাসে আমরা 14টা রুলস দেখছি, এখন দ্বিতীয় ক্লাসে আরো 14টা রুলস দেখছি, তোমরা এগুলা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, আশা করা যায় তোমরা রাইট ফর্ম অফ ভার্ব অংশে ভালো করবে। সবাই বাসায় থাকো, সামনের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।